আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে। আজকের বিষয় হলো ক্যারসাই পাথর নিয়ে আমি আলোচনা করব। ক্যারসাই পাথর ব্যবহার করলে আপনাদের কি কি উপকারে আসবে এবং কারা ব্যবহার করতে পারবেন, কোন কোন রাশির জাতক এবং জাতিকারা এই ক্যারসাই পাথর ধারণ করতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জ্যোতিষশাস্ত্র মতে পুষ্টিতে কেতুর অশুভ প্রভাব থাকলে তাদের জন্য ক্যারসাই পাথর ধারণ করা উচিত। এই ক্যারসাই পাথর ধারণ করাতে বিভিন্ন ধরনের বাধা থেকে মুক্তি পাওয়া যায়। তবে ক্যারসাই পাথর ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষের সাজেশন নিয়ে ক্যারসাই পাথর ধারণ করাটাই সবচেয়ে উত্তম। এখন কথা হলো ক্যারসাই পাথর ব্যবহারেতে আপনি কি কি সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। পারিবারিক অশান্তি, যেমন স্বামী স্ত্রীর ভিতরে অমিল, একজনের কথা একজন শুনতে পান না, বিভিন্ন ধরনের দুইজনের ভিতরে ঝগড়াঝাটি শুরু হচ্ছে। তারপরে যেমন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো যায় না, একজনের কথা একজন শুনতে পায় না। বাবা ছেলের সাথে সম্পর্ক ভালো নাই, বাবার কথা ছেলে শুনতে পারে না, ছেলের কথা বাবা শুনতে পায় না। এই বিভিন্ন ধরনের সমস্যা আপনি জর্জরিত আছেন। এই বিষয় নিয়ে আপনি অবশ্যই পরামর্শ নিয়ে ক্যারসাই পাথর ধারণ করলে আপনি ফলাফল পেতে পারেন। তারপর হলো কর্মজীবনে নানান ধরনের বাধা বিপত্তি। আপনি এক জায়গায় বহুদিন যাবত আপনি চাকরি করতেছেন কিন্তু আপনি পদোন্নতি হচ্ছে না। বিষয় হলো কারণ আপনার ওখানে কিছু শত্রু জড়াই গেছে। এই শত্রুর কারণে আপনি প্রমোশন হচ্ছে না বা আপনি বেতন বাড়তেছে না, আপনার উন্নতি হচ্ছে না। এই সমস্ত শত্রু থেকে নিজেকে নিরাপদ রাখতে হলে ক্যারসাই পাথর ধারণ করতে পারেন। আপনি বহুদিন যাবৎ আপনি এক জায়গায় ব্যবসা করতেছেন, খুব ভালোভাবে আপনার ব্যবসা চলছে, কিন্তু এখন আপনার ব্যবসা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ব্যবসা দিন দিন আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন হচ্ছে আপনি নিজেও জানেন না। হয়তো দেখা যাচ্ছে আপনার আশেপাশে কিছু লোক শত্রু দাঁড়ায় গেছে। এই শত্রু থেকে মুক্তি পাইতে হলে আপনি ক্যারসাই পাথর ধারণ করতে পারেন। এছাড়া ব্যবসায় সফলতা অর্জনের জন্য ক্যারসাই পাথর ধারণ করতে পারেন। আপনি ক্যারসাই পাথর ধারণ করাতে কি কি উপকার পেতে পারেন, যেমন ধরেন আপনি বহুদিন যাবৎ আপনি মেরুদণ্ড ব্যথা চলছে, বহুদিন যাবৎ আপনি ব্যথায় ভুগছেন কিন্তু আপনি ব্যথা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনি উপকার পেতে পারেন। তারপরে ধরেন আপনি বহুদিন যাবৎ আপনি মাথা ব্যথা, বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনি চিকিৎসায় কোনো ফলাফল পাচ্ছেন না, এই মাথা ব্যথার জন্য অবশ্যই আপনি ক্যারসাই পাথর ধারণ করতে পারেন। তারপরে দেখেন আপনি উপকার পাবেন। অবশ্যই অনেকে দেখবেন যে আপনি এই হাত টান করতে পারছেন না, এখানে বহুদিন যাবত আপনি ব্যথা, বহুদিন, হ্যাঁ, এই হাতে ব্যথা, এই হাতে ব্যথা, শরীরে বিভিন্ন জায়গায় আপনি ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছেন কিন্তু আপনার ব্যথা ভালো হচ্ছে না। কেন হচ্ছে না এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন না। বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, এই ওষুধে আপনি উপকার আসতেছে না। কেন? এইটা কেতুর প্রভাবটা যখন আপনার উপরে গ্রাস করে তখন এই ব্যথায় আপনি জর্জরিত হয়ে যাবেন। এই রত্ন পাথরের মাধ্যমে অবশ্যই আপনি উপকার পাবেন। এছাড়াও অবসাদ, প্যারালাইসিস, ক্যান্সারের মতন রোগ থেকেও আপনি উপকার পেতে পারেন আল্লাহর অশেষ রহমতে। এছাড়া অশুভ আত্মার থেকে এবং খারাপ স্বপ্ন থেকে, বিভিন্ন ধরনের ভয়ভীতির থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহর অশেষ রহমতে ক্যারসাই পাথর ধারণ করলে মুক্তি পেতে পারেন। এছাড়া ভাগ্যের জোরে যারা অর্থ লগ্নি করেন, যেমন শেয়ার বাজারে আপনি অর্থ বিনিয়োগ করেন, তারপরে দেখেন বিভিন্ন আপনি লটারি কিনছেন, লটারিতে আপনি জয় হচ্ছেন না, এই বিষয়ে অবশ্যই আপনি ক্যারসাই পাথর ধারণ করলে উপকার পেতে পারেন। কোন কোন রাশির জাতক এবং জাতিকারা এই পাথর ধারণ করতে পারবেন? যে সকল জাতক এবং জাতিকাদের কুষ্টির কেতুর অশুভ প্রভাব আছে তারা অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে ক্যারসাই পাথর ব্যবহার করলে উপকার পেতে পারেন। তুলা রাশি, বৃষ রাশি, মকর রাশি এবং মিথুন রাশি ও কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই পাথর খুবই শুভ। আপনি যেই পাথরই ধারণ করেন না কেন, একজন জ্যোতিষের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনি পাথর ব্যবহার করলে আপনি উপকার পেতে পারেন। তো দর্শক বন্ধু, আজকে আমি ক্যারসাই পাথর নিয়ে আলোচনা করলাম সামান্য। তা আমি পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন।
আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।